হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রান্না নিয়ে। আর আজকে বানিয়ে নেব পটল রুই মাছের ঝোল। আর পটল কিন্তু গরমের একটা সেরা সবজি, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর মাছ কিন্তু আমি প্রথমেই লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব, এজন্যই লবণ হলুদটা মাছে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সব কাজেই দেখবেন হাত লাগালে সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। আর এবার আমি মাছটা ভেজে নেব। আর আপনাদের কাদের কাদের পটল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবারে গ্যাসটা অন করে নিয়ে এবারে দিয়ে দিলাম সরিষার তেল। আর পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে আজকে করব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল গরম হয়ে গেলেই মাছগুলো এবার ভেজে নিচ্ছি। আর আপনারা কে কে কেমনভাবে পটল রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। এবারে কিন্তু আমি পটল ও আলু হালকা করে ভেজে নেব, কারণ সরাসরি পটল রান্না করলে কেমন একটা কাঁচা কাঁচা থেকে যায়। এজন্যই আমি সবসময় পটল রান্না করার আগে প্রথমেই পটল কিন্তু একটু ভেজে নিই। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নিয়ে আলুগুলো এবারে হালকা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে আবারও একটু সরিষার তেল অ্যাড করছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আমি কিন্তু রসুন পুরো বেটে নিই না, হালকা থেতো করে নিই। এবারে অল্প একটু জল অ্যাড করছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার দিচ্ছি জিরে বাটা। জিরেটা সবসময় আমি কাঁচা জিরে বেটেই দিই, কিন্তু যখন খুব তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি রান্না করতে হয় তখন কিন্তু আমি গুঁড়ো জিরেটাই দিয়ে দিই। এবারে দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি অ্যাড করলাম, এর ফলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু পটল দেয়া হয়ে গেছে, এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আপনারা কে কেমনভাবে পটল রান্না করেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর এই দেখুন খুব ভালোভাবে আলু আর পটল কষিয়ে নিয়েছি, কারণ আগেই বলেছি কষানোর ওপরে তরকারি কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর এই দেখুন আমাদের ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। গরমের সময় এরকম পটল টাটকা সবজি, নানান রকম সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খাওয়াটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার। কিন্তু এখন যা যুগ পড়েছে আমরা সবজি খেতেই চাই না, কিন্তু এসব সবজি খেলে কিন্তু ভীষণই উপকার। আর এই দেখুন আমার মাছ তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।